গোটা ডিম খাওয়ারও স্বার্থ ছিল না, একটা সময় অর্ধেক ডিমের তরকারি করেই খেতে হতো। এটা আমার কথা নয়, এটা আমার ঠাকুমার কথা ছিল। আজ আমিও ভাবলাম চলো অর্ধেক ডিমের তরকারি বানানো যায়। শুভ সকাল। আজ থেকে এপি ব্লগস এর প্রিয়াকে তোমরা চিনতেই পারবে না, কারণ সে আর নাইটি পরে ভিডিও করবে না, সে ভেবেই নিয়েছে সে কুর্তি পরে ভিডিও করবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছো। ভাবলাম আর 5টা মানুষের মতো এটাই যেহেতু আমাদের প্রফেশন, তাই এটাকে একটু ভালো করেই করা যায়। হ্যাঁ, সেই 5 বছর পর ঘুম ভাঙলো। আজ কুর্তি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো নিজেকে একদম নতুন বউ লাগছে। যাকে আজ রান্না হবে ডিমের তরকারি, তবে সেটা আবার চলে আসলাম মশলা বাটতে। আজ মশলা বাটছি সর্ষে বাটা, কারণ সর্ষে বাটা দিয়ে হবে মুলোর ডাটা, কফির ডাটা দিয়ে একটা চচ্চড়ি, সেটাও আবার বাটনায় বেটেই হবে। শুরুতেই যে বললাম ঠাকুমার কথা, হ্যাঁ গো, আমার ঠাকুমা জানো তো অর্ধেক ডিমের তরকারি করে, কারণ আমার বাবা, পিসি, কাকা অনেক ভাই বোন ছিল। একসাথে এতগুলো ভাই বোন, সাথে সংসারের খরচ সব মিলিয়ে একটা টানাপোড়েনের মধ্যেই দিন চলতো। ঠাকুমার মুখে শুনেছি ঠাকুমা নাকি অর্ধেক ডিমের তরকারি করতো, কারণ গোটা ডিম করার সামর্থ্য ছিল না। তবে এটাতেই অনেক সুখ আছে জানো তো, রাতের বেলায় হেরিকেন জ্বালিয়ে সমস্ত ভাই বোন, মা বাবা একসাথে বসে খাওয়া দাওয়া করতো। তবে আমি আজ অর্ধেক ডিম বানাচ্ছি, ডিমটা খেতে ভালো লাগে বলে। সবাই গোটা ডিমই খাবে, কিন্তু অর্ধেক করে দিয়েছি। আসলে এই তরকারিটা বানানোর সময় যদি অর্ধেক ডিম করে ভেজে তারপরে রান্না করো, তাহলে ডিমের ভেতরে সমস্ত তরকারি, ঝোল, মশলা ঢুকে যায়। এইদিকে দেখো আমরা কাপল ড্রেস পরেছি, দুজনকে একসাথে কেমন লাগছে বলো। সংসারের সমস্ত কাজ ছেড়ে ছেলের সাথে একটু খেলছিলাম, তারপর মনে পড়লো আরে আমি তো ভাত খাইনি, এত রাত্রি হয়ে গেল। নিয়ে বসে পড়লাম ডিমের ঝোল, চচ্চড়ি দিয়ে ভাত। ডিমের ঝোলটা খেতে যা হয়েছিল না, কি বলবো। তোমরাও বাড়িতে একদিন ডিমের ঝোল বানিয়ে দেখবে, গোটা একটা ডিমের তুলনায় এরকম অর্ধেক করে ডিমের তরকারিগুলো খেতে বেশ ভালো। সাথে ফুলকপির বড়াও ছিল।